আমি মমতা বন্দ্যোপাধ্যায় দুটো বক্তব্য শোনাতে চাই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন অতি বামেদের সঙ্গে জোট বাঁধবেন। আরেকদিকে তিনি বলে এসেছেন যে দেশের আর্মি নাকি তাকে দেখলে ভয় পায়, বিএসএফ নাকি খারাপ কাজ করে। অর্থাৎ এই ট্রেন্ডটা একই রকম রয়েছে। দেশের আর্মি, দেশের বাহিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষোদ্গার এবং অতি বাম সন্ত্রাসবাদী এদের সমর্থন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য পরপর। মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশ আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে করেছে। এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। যদি ওই ব্যাটালিয়ান চলে আসে কেন্দ্রে আর এসে বলে ভোট নেই দেনে দিন, তো আপনারা কি শুনবেন? রুখে দাঁড়াবেন তো? ছান্না খুন্তি দিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়। কাজে সবাই প্রস্তুত থাকবে। हर रोज लोगों को तंग करता है, बीएसएफ गोली चलाता है और गोली चलाने के बाद बोलता है वो बांग्लादेश से आया ना, इसी के लिए गोली चला दिया। तुमको कौन बोला? तुम क्यों पुलिस को नहीं दिया? पुलिस उसको कानून देखते थे। শারদ বাবু, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার মনে হয় ব্যবস্থা নেওয়া উচিত, আমার মনে হয় গ্রেফতার করা উচিত। তিনি বলছেন অতিবাম মাওবাদীদের সঙ্গে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়বেন। আমার মতো, আপনার মতো, আমাদের সবার মতো সাধারণ মানুষ যারা বঙ্গে থাকেন তাদের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আপনার কি মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনটা ধারাবাহিক দ্বিচারিতার উদাহরণ। উনি সবসময় চা খান এবং ভাঁড় ফেলে দেন। আগে আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী, যিনি ওকে রাজনীতিক আঙ্গিনায় প্রথম মান্যতা দিয়েছিলেন, তার সঙ্গে এই জিনিসটা ঘটিয়েছেন উনি। তার পরবর্তীকালে আমরা দেখেছি মাওবাদীদের সঙ্গে এক জিনিস ঘটিয়েছেন, এসইউসিআইদের সঙ্গে এক জিনিস ঘটিয়েছেন। আভ্যন্তরীণ নিরাপত্তার যে বিরাট ঝুঁকিটি এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন বা উক্তি করেছেন, এর জন্য আমরা শিহরিত। এটুকু ভাববেন, একদিকে যখন গৃহমন্ত্রী অমিত শাহ ভারতকে মাওবাদী শূন্য অবস্থায়, মাওবাদী নিশ্চিহ্ন অবস্থায় নিয়ে যাওয়ার যিনি প্রকল্প নেগেছেন এবং যে অঙ্গীকার উনি নিয়েছেন, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের সঙ্গে হাত মেলাচ্ছেন। ভুলে গেলে চলবে না, 2012-য় ক্ষমতাসীন হওয়ার সময় সুচরিতা মাহাতো বলে কিষাণজির এড, তাকে উনি কলকাতার নামজাদা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন, সরকারি খরচায় তার অপারেশন করান। চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়ার রাজনীতি তো আজকের থেকে করছে না, বারংবার করছেন। ভারতবর্ষ মাওবাদী শূন্য হতে চলেছে। যেই দিকে এগোচ্ছে ভারতবর্ষ, সেখানে সেই পথের কাঁটা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন। উনি এসইউসিআর সঙ্গে দ্বিচারিতা করেছেন, অটল বিহারী বাজপেয়ীজির সঙ্গে দ্বিচারিতা করেছেন, কিষাণজিকে খুন করিয়েছেন, সুচরিতা মাহাতোকে অপারেশন করিয়েছেন, পরবর্তীকালে তাকে আবার সরিয়ে দিয়েছেন তার রাস্তা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে জমি শুরু হয়ে গেছে। যখন মানুষ ডোবে না, সামনে খড়কুটোকেও আঁকড়ে ধরার চেষ্টা করে। তারই উদাহরণ হচ্ছে মাওবাদীদের সঙ্গে। দাদা, এটা থ্রেট, আমার মনে হচ্ছে এটা থ্রেট। সুপ্রিয় চন্দ্র আমার সঙ্গে রয়েছেন, আমি আসছি আবার স্যার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।